শুধুমাত্র অর্থনৈতিকভাবে আমাদের দেশের গর্ব এবং আমাদের সঙ্গী দেশের প্রয়োজনে এই কার্যক্রমটা ছবি সহ এবং আরো কিছু বায়োমেট্রিক্স দিয়ে আপনার কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করতে গেলে ওই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে, বা তাহলে আপনাকে প্রথমে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করে ফর্মটা ফিল আপ করবেন। আর কিছু ডকুমেন্ট দিয়ে আপনাকে সূত্রটা দিতে হবে যে আপনি বাংলাদেশের সাথে বা বাংলাদেশের নাগরিক এনআইডি সেবাটা পেতে গেলে বা এনআইডিটা পেতে গেলে আপনার একটা সূত্র আছে, যেমন বাবা মায়ের এনআইডি, আপনার মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ সম্বলিত পাসপোর্ট। এখন দুটার যদি কোনোটাই না থাকে, বাবা মা যদি ইন্তেকাল করে থেকে থাকেন, তাহলে কি হবে? তাহলে বলা হচ্ছে যে বাংলাদেশের এনআইডি আছে, সেটা বিদেশে বসবাসকারী হোক বা দেশ আপনার বাংলাদেশে থাকুক, এমন 3 জনের একটা প্রত্যয়ন পত্র দিতে হবে যে হ্যাঁ, যারা কম আবেদনকারী তেনাকে আমরা জানি ওনার সূত্রটা বাংলাদেশে আছে, তাহলে আমরা পরবর্তী প্রক্রিয়াটা করব। আপনারা আবেদনটা কোথায় করবেন? আবেদন করবেন দূতাবাসে। পূর্ব শর্ত হচ্ছে এই কাগজগুলো লাগবে। ওকে, আপনার নাম, if I'm not wrong, আয়েশা আক্তার, এখানে সিগনেচার আছে, আমি ওইটা থেকে করছি। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। সৌদি আরবে মরুভূমির এক বিস্ময়কর প্রাণী উট। আবহাওয়া এবং অনেক গরম পরিবেশে মানিয়ে চলতে পারে বলে মরুর দেশগুলোতে এদের কদর প্রাচীনকাল থেকে। দিন দিনই জনপ্রিয়তার রেকর্ড ভাঙছে উটের দুধের। ভিটামিন সমৃদ্ধ হওয়ায় উটের দুধের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। সৌদি আরবের শহর থেকে অনেক দূরে জিজান রোডের পাশে অনেক উটের দেখা মিলে। 1 লিটার উটের দুধের দাম পড়ে গড়ে 30 থেকে 35 রিয়াল। গরুর দুধের তুলনায় উটের দুধের দাম বেশি। চাহিদা আর যোগানে রয়েছে অনেক পার্থক্য। উটের দুধ গরুর দুধের মতো বহুল ব্যবহৃত ও জনপ্রিয় না হলেও সৌদি আরবে এই দুধের চাহিদা ইদানিং বাড়ছে। উটের দুধকে গুণে মানে গরুর দুধের চেয়ে এগিয়ে রাখা হচ্ছে। গরুর দুধের তুলনায় উটের দুধের চর্বির মাত্রা প্রায় অর্ধেক। উটের দুধের স্বাদ কিছুটা নোনতা, তবে খেতে ভালো। উটের দুধে প্রচুর পরিমাণ আয়রন, প্রোটিন এবং ভিটামিন সি রয়েছে। আমরা সৌদি আরবে এসে উটের দুধ খেয়েছি। উটের দুধটা আসলে এতটাই বেশি পুষ্টিকর এবং এতটাই সুন্দর, আমাদের খেতে একটু খারাপ লাগেনি। এটি উটটা মজার একটা জিনিস। 1 কেজি দুধের দাম 30 রিয়াল, মিনিমাম 30 রিয়াল। উটের দুধে অনেক উপকার শরীরে। আপনি এটার দুধ, এটা চাল ছানা এখন উটের থেকে দোয়া দিচ্ছে, একদম গরম দুধ আমরা খাইতেছি, আমরা প্রায় খাই। এই উট থেকে মাত্র দোয়ানো হয়েছে, চাল ছাড়া। আমার এবং এখনো পুরা হিট হট, এবং আমার কাছে মনে হচ্ছে গরুর দুধ তো একটা টেস্ট আছে, পুরো এক্সেপশনালি ডিফারেন্ট। কাতারে নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে নতুনভাবে শুরু করা বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো। পাশাপাশি রয়েছে দেশীয় রকমারি খাবারের বিশাল সমাহার। ফিজ 90 নামে কাতারের রাজধানী দোহার মুগলিনায় এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এখানে কাজ করার সুযোগ পেয়েছেন কয়েকজন বাংলাদেশি কর্মী। এখানে কাজ পেয়ে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এখানে কাজ করে আমরা আমাদের ফ্যামিলি সুন্দরভাবে চালাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের মুদির প্রতি আমরা সবাই সন্তুষ্ট, আমরা অনেক আনন্দিত। এখানে বাংলাদেশ রেস্টুরেন্টে কাজ করে আমরা অনেক উপকৃত হচ্ছি বাঙালিরা। নিয়মিত মুখরোচক খাবারের আয়োজন থাকবে বলে জানান এই বিক্রেতা। যত প্রবাসী বাইরে আছে তাদেরকে মানসম্মত খাবার পরিবেশন করা এবং বাংলাদেশি রেস্টুরেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। শুরুতেই আমরা 18 জন লোক নিয়ে শুরু করছি। ইনশাল্লাহ ইন ফিউচার ভবিষ্যতে আমরা আশা করব এই রেস্টুরেন্টটা আরো অনেক শাখা দেওয়ার জন্য। প্রত্যেকটা শাখায় 15 জন 20 জন করে বাংলাদেশি শ্রমিক কাজ করতে পারবে। সাধারণ ক্রেতাদের পরিপূর্ণ সেবা দিতে দেশীয় সুস্বাদু খাবার পরিবেশনের আশ্বাস দেন এই ব্যবসায়ী। আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে পারস্পরিকভাবে খুব ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার সাথে আছে ইনশাআল্লাহ, এবং একে অপরকে সর্ববিষয়ে হেল্প করার জন্য মন মানসিকতা দেখা যায় খুব ভালো, যার কারণে আমি কাতারে ব্যবসা করার জন্য চেষ্টা করতেছি।
এ সময় দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের খতিব মাওলানা মোহাম্মদ ইউসুফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ কামরুজ্জামান সহ বিশিষ্ট জনেরা। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নোয়াখালী ওয়ারিয়র্সকে 4 রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা স্টার্স। কুমিল্লা দলের পক্ষ থেকে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান চিফ অ্যাডভাইজার এস.কে. শামীম, টিম ওনার মানিক মিয়া, সম্রাট খান, নাসিরউদ্দিন এবং দলের অ্যাডভাইজার নজরুল ইসলাম সবুজ। এছাড়াও আরও অভিনন্দন জানান শেখ জামাল, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এনাম এবং মিডিয়া অ্যাডভাইজার আরিফুল ইসলাম সহ অনেকে। এ সময় মাঠে বিপুল সংখ্যক প্রবাসী দর্শকরা গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কুমিল্লা দলের প্লেয়ার মোহাম্মদ মাসুম। আগামীতে যেন কুমিল্লা স্টার্স দল ভালো খেলে জয়লাভ করতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কমিটির চেয়ারম্যান উপদেষ্টারা। আগামী 9 অক্টোবর বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম ম্যাচে সন্ধ্যা 6টায় কুমিল্লা স্টার্সের মুখোমুখি হবে ব্রাউনবাড়িয়া চ্যালেঞ্জার্স। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব।